আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরও একটি ইউনিক ডিজাইনের সালোয়ারের মোহরি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো আমি এখানে কট ফিতা দিয়ে এবং বিট সেলাই দিয়ে মাঝখানে একটি করে পুঁতি অ্যাটাচ করে দিয়ে ডিজাইনটি তৈরি করেছি। তো একদম সহজ নিয়মে কিন্তু আমি সালোয়ারটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সালোয়ারটি তৈরি করার জন্য আমার এখানে কাপড় লাগবে, নিচের যে বিট সেলাই দিয়ে ডিজাইনটা করব সেটা লাগবে আমার 8 ইঞ্চি চওড়ায়। একটি ভাঁজ দিয়ে নিলে আমার 4 ইঞ্চি হবে। তো আমি 8 ইঞ্চি চওড়ায় কাপড়টি কাটিং করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর সেলাইটি করে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো আমি এখানে মোহরির মোড়া রাখবো। আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়েছি মোট 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমার এখানে লম্বা মোড়ার যে ডিজাইনটা করবো এটা আমার লাগবে 14 ইঞ্চি পরিমাণ। তো 14 ইঞ্চি থেকে আমি আরও 4-5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, কারণ আমার বিট সেলাই দেওয়ার পরে কাপড়টা আমার কমে আসবে। তো আমি বিট সেলাই করার পরে দেখুন বন্ধুরা, আমি এখানে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে হাত দিয়ে মিলিয়ে সুন্দর করে ডিজাইনটি রেখে দিলাম। ডিজাইনটি করে সেলাই করার পর আমি এখানে চলে আসলাম মোহরির কাটিংটা করার জন্য নিচের দিকে যে ডিজাইনটা বসাবো। তো আমি এখানে চওড়া নিয়েছি উপরের দিকে 3.5 ইঞ্চি পরিমাণ এবং এটিকে আমি একটু রাউন্ড শেপ দিয়ে এবং মাথা এই দিকে কাটিং করার যে সাইডে মোড়ার সাইডে আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটু রেখে দিয়েছি। ওই কাপড়টা আমার মুড়িয়ে দেওয়ার সময় কোনাকুনিভাবে সুন্দরভাবে মিলে আসবে এই জন্য। তো আমি এই পর্যায়ে আমি কট ফিতাগুলো কাটিং করে নিলাম 2 ইঞ্চি পরিমাণ লম্বায়। তো আমি এই পর্যায়ে ডিজাইনের কাপড়টা একটি ভাঁজ দিয়ে নিয়ে তারপর মাথার সাইডের খোলা সাইডটা সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। তো আটকানোর পরে আমার এর উপর ডিজাইনের কাপড়টা সুন্দর করে এভাবে বসিয়ে মাঝখান বরাবর একটি দাগ দিয়ে চিহ্ন করে নিলাম। তো এই পর্যায়ে আমি মাথার থেকে ধরে মাথার অংশে কিন্তু আমি বলেছিলাম যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম। তো ভাঁজ করার পর কিন্তু 1/2 ইঞ্চি কাপড়টা আমার ভিতরের দিকে দিয়ে তো এইভাবে সুন্দর করে বসিয়ে 1 ইঞ্চি পরিমাণের যে বিট সেলাইটা দিয়ে নিয়েছিলাম এর মাঝখানে আমি ভাঁজ করে দিয়ে সুন্দর করে কট ফিতাগুলো বসিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো আমি সম্পূর্ণ কট ফিতাগুলোই বিট সেলাইয়ের মাঝখান বরাবর বসিয়ে এর উপর সেলাই দিয়ে কাপড়টা আটকিয়ে নিচ্ছি, মানে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো কট ফিতা বসিয়ে সেলাই দিয়ে আটকে নেব। তো সালোয়ারটা খয়েরি কালার হওয়াতে একটু ভিডিওতে গলাটে আসছে। তো আশা করি আপনারা একটু বুঝে নেবেন। তো এই পর্যায়ে আমি আরও একটি সেলাই দিয়ে নিলাম এবং উল্টো সাইড করে এনে বাড়তি সাইড কাপড়টা যে ছিল এই কাপড়টা আমি কাটিং করে ফেলে দেব। তো আমি এই পর্যায়ে কিছু পুঁতি বসিয়ে নেব। তো কট ফিতার মাঝখানে পুঁতিগুলো আমি বসিয়ে নিচ্ছি বন্ধুরা। তো প্রত্যেকটা কট ফিতার মাঝখানে সুন্দর করে এই পুঁতিগুলো বসিয়ে নেব। তো একটা একটা করে সম্পূর্ণ ডিজাইনের মাঝখানে পুঁতিগুলো আমি বসিয়ে নিচ্ছি। তো পুঁতিগুলো বসানোর পরে কিন্তু আমার ডিজাইনটা অনেক সুন্দর লাগছিল। তো আমার পুঁতিগুলো বসানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি উল্টো সাইডে সেলাই দিয়ে আটকিয়ে নিয়ে সুতাটা কাটিং করে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা আমার ফাইনাল লুকটা সালোয়ারে। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি সাইডটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আমি মোড়া রেখেছি 6 ইঞ্চি পরিমাণ। তো দেখো বন্ধুরা, আমার সালোয়ারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।